বন্ধুরা প্রতি মাসে ইউটিউব করে একটা আমাদেরকে কিন্তু মেল পাঠায়। সেই মেলটা কিন্তু আমরা দেখলেও কিন্তু গ্রাহ্য করি না। ওই মেলটাতে ইউটিউব 3টে করে টিপস দেয়। আমরা কত ছোট বড় ইউটিউবাররা তো কত টিপস দিই, ইউটিউব কি টিপস দেয় সেটা দেখো। আর ঠিক আছে, অনেকজন এটা কিন্তু তোমরা গ্রাহ্য করো না। আর প্রতি মাসে একটা করে চ্যানেলকে কিন্তু ইউটিউব প্রমোট করে। বুঝতে পারলে? চলো আমি তোমাদেরকে দেখাচ্ছি আজকে ভিডিওর, দয়া করে স্কিপ করো না। ইউটিউব 3টে টিপস দিচ্ছে যে কিভাবে তোমাদের চ্যানেলগুলো ভিডিওর মধ্যে ভিউজ বাড়িয়ে চ্যানেলগুলো কিভাবে গ্রো করবে। আজকে ভিডিও দয়া করে বলছি, কত তো ভিডিও দেখলে, আজকে ভিডিওটা মজার চলে দেখো, প্রচুর কাজে আসবে। তোমাকেও এই মেলটা পাঠিয়েছে, তো তোমাদের চ্যানেল মনিটাইজ হোক বা না হোক সবাইকে এই মেলটা কিন্তু পাঠায়। দেখো আমি সাইডে স্ক্রিনে চলে আসছি, বুঝতে পারলে তো? দেখো এখানে আমরা কি করব, তার আগে বড় একটা লাইক দাও ভিডিওতে। এরকম ভিডিও পেতে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নতুন হলে। দেখো আর সপ্তাহে আমি 2 দিন করে লাইভ আসি, মঙ্গলবার আর শুক্রবার। ঠিক আছে, সাবস্ক্রাইব করে রেখে দাও। 9টা 9:30টার দিকে রাতে লাইভ আসি, বুঝতে পারলে তো? অনেক চ্যানেল চেক করি আমি, তো ভিডিওর মাধ্যমে টিপস দিই কিভাবে চ্যানেল গ্রো করবে না করবে। লাইভ আমি চেক করি তোমাদের চ্যানেল মনিটাইজ হবে কিনা, তোমাদের চ্যানেল গ্রো করবে কিনা, কন্টেন্ট কোয়ালিটি কেমন, তুমি যে ভিডিওগুলো বানাচ্ছ তার ভবিষ্যৎ আছে কিনা, সব কিন্তু আমি দেখি। ওকে, দেখো আমরা কি করবো, এখানে আমরা জিমেলে চলে আসবো। তো এই জিমেলের মধ্যে আসার পর তোমরাও চেক করতে পারো এটা। তো আসার পরেই দেখবে এরকম একটা মেল আসবে, তোমরা দেখতে পাবে যে ইউটিউব ক্রিয়েটার বলে। ঠিক আছে, ইউটিউব ক্রিয়েটার বলে এর উপর ট্যাপ দেওয়ার পরেই দেখবে এইরকম শো হবে। এবার অনেকজন ভিডিওটা স্কিপ করে চলে যাবে, এটা দেখতে যাবে। হ্যাঁ দেখো, ঠিক আছে, তারপরে আবার ভিডিওটা আমার ফুল দেখে যাও। কেন? তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। এই যে টিপস গুলো দিচ্ছে এগুলো তোমরা কিচ্ছু বুঝতে পারবে না। আমি তোমাদেরকে ডিটেলসে বলবো, যে তোমার টেক চ্যানেল সেই কারণে। তো সবার প্রথমে কি বলছে দেখো। আর মেলটা যদি না আসে আমাকে কমেন্ট করে জানাও, ঠিক আছে? সবারই আসে এই মেলটা, আমি জানি। তো দেখো এখানে কি বলছে, ইউটিউবার বানাবো ইয়োর সেপ্টেম্বর ক্রিয়েটার মান্থলি। ঠিক আছে, নিউ লেটার ইজ হেয়ার। এটা কি কত তারিখে আছে আমাদের সেপ্টেম্বরে, এটা আমরা দেখবো। এখানে এই অপশনে প্রেস করলে কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। দেখো এখানে আমার কিন্তু সেপ্টেম্বরের 13 তারিখে কিন্তু 7:32 কিন্তু AM এ কিন্তু এসেছে, বুঝতে পারলে? তো ক তারিখে এসে দেখে নাও, তোমাদের ক তারিখে এসেছে একবার চেক করে নেবে। এবার কি বলছে দেখো এখানে, তো একটু উপর দিয়ে স্ক্রল করলে এখানে কিন্তু আমার চ্যানেলের লোগো দিয়ে দিয়েছে। আমার প্রত্যেকটা চ্যানেলই এসেছে, প্রত্যেকটা চ্যানেল। ঠিক আছে, এখানে কি বলছে, ইউটিউবার বানাবো হিয়ার্স হাউ ইয়োর চ্যানেল ডিড লাস্ট মান্থ। এখানে বলছে যে গত 1 মাসে তোমার চ্যানেল কি কি অর্জন করেছে, বুঝতে পারলে? দেখো এখানে নিউ সাবস্ক্রাইবার এসেছে 1900টা। তারপর দেখো এখানে কিন্তু 1,38,600 মানে 1,38,000 মতো কিন্তু টোটাল ভিউজ হয়েছে 1 মাসে। এবং দেখো 376.2K মতো কিন্তু মিনিট ওয়াচ টাইম কিন্তু পেয়েছি। তো এখানে কিন্তু একটা উপর দিয়ে স্ক্রল করলেই দেখো এখানে বলে দিচ্ছে থ্যাংক ইউর কমিউনিটি ফর লাস্ট মান্থ। এখানে কি বলছে দেখো, স্ক্রিনশট মেরে রাখতে। ঠিক আছে, তুমি এবং তোমার ভিউয়ার্সদেরকে তোমরা এটা শেয়ার করতে পারো। ঠিক আছে, তোমার কমিউনিটিটাকে কিন্তু বাড়াতে পারো, এটাই কিন্তু বলছি। সেই কারণে আজকে ভিডিওটা তোমাদেরকে বানাচ্ছি। এবার বন্ধুরা টিপসটা হচ্ছে এই নিচে এই 3টে টিপস দিয়েছে দেখো, 1টা 2টো দেখো 3টে 4টে 5টা, সরি আমি 3টে ভুল করে বললাম, 5টা টিপস দেখতেই তো তোমরা পাচ্ছ। ঠিক আছে, চলো এই টিপস গুলো কি কি এবার চলো একের পর এক তোমাদেরকে আমি দেখাই। তো প্রথমে কি বলছে দেখো, এখানে তোমরা দেখে নাও যে ইউটিউবার বানাবো সি হোয়াট নাও দিস মান্থ। বলছে গত এই মাসে কি কি ঘটেছে সেটা তোমরা দেখো, বুঝতে পারলে? মানে এইগুলো, এই নতুন আপডেট গুলো এসে এই ফিচার্স গুলো ইউজ করে তোমরা কিন্তু তোমাদের চ্যানেলে ভিউজ বাড়াতে পারবে, সেটাই কিন্তু ইউটিউব বলছে। তো প্রথমেই বলছে যে ইন্ট্রোডাকশন থাম্বনেল টেক্সট অ্যান্ড কম্পেয়ার। আমরা সবাই জানি একটা আপডেট এসেছিল, লং ভিডিও যারা আপলোড করো একটা ভিডিওতে কিন্তু 3টে করে থাম্বনেল সেট করতে পারবে। সেটা ওয়াট স্টুডিওর মধ্যে এখন আনিনি আপডেটটা, পরে নিয়ে চলে আসবে। কারণ যাই কিছু এখন ক্রোমের ড্যাশবোর্ডে করা হয় সবই এখন মোবাইলে চলে আসছে। তখন আমাদের কপিরাইট রিমুভ করতে গেলে, চ্যানেল মনিটাইজ করতে গেলে সব ক্রোমের মধ্যে চ্যানেল ড্যাশবোর্ড ওপেন করতে হতো। এখন সব ওয়াট স্টুডিওতে আস্তে আস্তে আসছে। তো একটা ভিডিওতে থাম্বনেল সেট, এটাও কিন্তু ওয়াট স্টুডিওর মধ্যে আসবে, এখনো কিন্তু আসেনি। ক্রোমেই কিন্তু এটা তোমাকে সেট করতে হবে। প্রথম ভিডিওটা আনলিস্ট করে আপলোড করে ক্রোমে গিয়ে 3টে থাম্বনেল কিন্তু একটা ভিডিওতে সেট করতে পারবে। একটা ভিডিওতে 3টে থাম্বনেল দিলে তোমার ভিডিওটা বেশি বেশি দর্শকের কাছে পাঠাবে, তাই না? ধরো তুমি একটা থাম্বনেল সেট করে ভিডিওটা আপলোড করলে, ঠিক আছে, যত না মানুষের কাছে পাঠাবে, 3টে থাম্বনেল দিলে ইউটিউবকে তো এমনিতেই বেশি বেশি মানুষের কাছে পাঠাতে হবে, 3টে থাম্বনেলই শো করাতে হবে। তারপর যেটাতে বেশি ক্লিক আসবে সেটা কিন্তু উইনার হবে। সেই থাম্বনেলটাই তোমাকে বুঝতে হবে যে না এই থাম্বনেলটা আমার ভালো হয়েছে। ঠিক আছে, সেটাই কিন্তু এখানে কিন্তু বলছে দেখো যে এলিজিবল ক্রিয়েটার উইথ অ্যাক্সেস টু অ্যাডভান্স ফিচার। বলছে তোমার অ্যাডভান্স ফিচারটা অন করতে হবে, তবেই কিন্তু এটা তুমি মানে 3টে থাম্বনেল কিন্তু সিলেক্ট করতে পারবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি, চ্যানেল ড্যাশবোর্ডটা ওপেন করে চ্যানেল ভেরিফাই পর নিচে এটা যেটা আছে অ্যাডভান্স ফিচার, এটা কিন্তু তোমাকে অন করতে হবে। যদি অন না করা থাকে আমি ডেসক্রিপশন বক্সে ভিডিও দিয়ে দেবো, ওই ভিডিও থেকে অন করে নেবে। তারপর কি বলছে দেখো এখানে যে আপলোড আপ, ঠিক আছে, যে যে আপলোড আপ টু দেয়ার ভিডিও থাম্বনেল টু টেক্সট উইথ ভিউয়ার্স টু হেল্প পিক এ উইনার। বলছে যেই থাম্বনেলটা উইনার হবে
thumbnail will be so evenly across your video views and a winner thumbnail will be selected basic on the one that generated the most watch time share বলছে যে এই থাম্বনেলটা উইনার হবে সেটা সিলেক্ট করবে, তুমি বুঝে যাবে যে এই তিনটে থাম্বনেলের মধ্যে মানুষ এই থাম্বনেলটা ক্লিক করছে এবং ওই থাম্বনেলটা বেশি বেশি ক্লিক করলে আস্তে আস্তে ভিডিওটা কিন্তু ভাইরাল চলে যাবে। তাই বন্ধুরা এই টিপসটা 1 নম্বর টিপসটা তোমরা ফলো করো, বুঝতে পারলে? তিনটে থাম্বনেল আলাদা আলাদা রকমের ডিজাইন করে তৈরি করে একটা ভিডিওতে সেট করে দাও। তারপরে পয়েন্টে কি বলছে দেখো বন্ধুরা, তোমরা মন দিয়ে শোনো যে ক্রিয়েট ক্যাপটিভেটিং কন্টেন্ট উইথ অডিয়েন্স ইন্টারেস্ট। বলছে অডিয়েন্স, তোমার অডিয়েন্সরা যেটা ইন্টারেস্ট রাখছে সেই টপিক মানে সেই ভিডিও তোমাকে বানাতে হবে। নিজেদের মন গড়া, আমি প্রতিদিনই বলি যে নিজেদের মন মতো ভিডিও আপলোড করলে হবে না, তোমার অডিয়েন্সটা যেটা দেখতে চাইছে সেই রকম ভিডিও তোমাকে বানাতে হবে। তো সেটা কি করে বুঝবে? সেটা বলছে যে তোমার ওয়াটি স্টুডিওর মধ্যে বলছে অডিয়েন্স ট্যাপের মধ্যে চলে যেতে বলছে। দেখো এখানে যদি আমি দেখি যে রিড দিস আর্টিকেল, এই অপশনে প্রেস করলেই দেখো আমার কিন্তু ওই পেজে নিয়ে চলে যাবে, ঠিক আছে? ওয়াটি স্টুডিওটা ওপেন হবে না, মানে কোথায় কি যেতে বলছে দেখো, দেখিয়ে দিচ্ছে। দেখো আমাদের ওয়াটি স্টুডিও অডিয়েন্স বলে একটা ট্যাব আছে না, এই জিনিসটা আমাকে দেখতে বলছে যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, যে ভিডিওগুলো দেখাচ্ছে আমার অডিয়েন্সটা কোন ভিডিওগুলো দেখছে, এইগুলো আমাদেরকে অ্যানালিটিক্স করে অডিয়েন্সের ইন্টারেস্টগুলো আমাদেরকে বুঝতে হবে। আবার যদি ওপর দিয়ে স্ক্রল করে দেখো পপুলার চ্যানেল, যে আমার অডিয়েন্সরা কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে এখানে কিন্তু দেখাবে, ঠিক আছে? তারপরে এবং কোন সময় দেখছে এইগুলো কিন্তু আমাদেরকে জানতে হবে, দেখতে হবে। দেখো আমি তোমাদেরকে দেখাচ্ছি কোনখানটার মানে এই কথাটা বলছে। তো এখানে দেখো আমি ওয়াটি স্টুডিওটা ওপেন করলাম, অ্যানালিটিক্স অপশনে চলে এলাম, আসার পরেই দেখতে পাচ্ছ দেখো অডিয়েন্স সেকশনে চলে আসার পরেই দেখতে পাচ্ছ দেখো এই গ্রাফটা কোন টাইমে, দেখো তোমার গ্রাফটা যেই জায়গায় ডিপ আছে, দেখো আমার রাতের দিকে বেশি ডিপ আছে, দেখতে পাচ্ছ? তারপরে রাতের দিকে আমাকে ভিডিও আপলোড করতে হবে, মানে দুপুর 1টার পর থেকে সন্ধ্যে 7টা 8টার মধ্যে। সকাল দিকে দেখো আমার কিন্তু সেরকম ভিডিওতে ভিউজ আসে না, ওই জন্য দেখো ব্লু কালারটা কিন্তু এইখানটা মানে ডিপ আছে, এইগুলোতে ডিপ নেয়, ঠিক আছে? এটা দেখতে বলছে। আবার একটু উপর দিয়ে স্ক্রল করলে বলছে যে এই যে হোয়াট ইওর অডিয়েন্স ওয়াচ, যে তোমার অডিয়েন্সটা কোন কোন ভিডিওর চ্যানেলে ভিডিও দেখে সেই ভিডিওগুলো দেখো, এই ভিডিওগুলো কিন্তু আমার অডিয়েন্সটা বেশি দেখছে। তার মানে আমাকে এখান থেকে বেছে নিয়ে 4-5টা ভিডিও বেছে নিয়ে আমাকে আরও ভালো করে ভিডিও, এদের থেকেও ভালো করে ভিডিও বানাতে হবে। এদের যদি ভিডিওর লেন্থ 8 মিনিট থাকে আমাকে 10 মিনিট বানাতে হবে এবং এদের টাইটেল ট্যাগগুলো কপি করে নেবো, কোনো প্রকার স্ট্রাইকের ভয় না, আমি করি, যার ফলে এদের ভিডিও নিচে আমার ভিডিওটা সাজেস্ট করবে, আমার ভিডিওটাও কিন্তু ভাইরাল যাবে, এটাই কিন্তু বলছে, ঠিক আছে? আবার যদি এখান থেকে আমরা ব্যাক দিই, এবার তোমরা অনেকজন বলো দাদা এইগুলো তো আমার দেখায় না, তাহলে আমি কি করবো? সেটাও আমি এখনই বলছি। আবার দেখো নিচে যাদের শো হয় তারা দেখো চ্যানেল দ্যাট ইওর অডিয়েন্স ওয়াচ, মানে এই চ্যানেলগুলো কিন্তু আমার ভিউয়ার্সরা বেশি বেশি ভিডিও দেখছে এইসব চ্যানেলে। তার মানে আমাকে কি করতে হবে? এসব চ্যানেলে চলে যেতে হবে। এসব চ্যানেলে আসার পরেই দেখতে হবে যে এদের গত 1 সপ্তাহে বা গত 1 মাসে কোন ভিডিওগুলো বেশি চলছে। দেখো গত 1 সপ্তাহে আমি দেখবো দেখো এই ভিডিওটা বেশি চলেছে, ঠিক আছে? দেখো 7200 ভিউজ চলেছে। তার মানে আমাকে এই ভিডিওটা টাইটেল ট্যাগ সেম রেখে আমার কিন্তু এর থেকে ভালো করে ভিডিও কিন্তু একটা বানাতে হবে, এর থেকে ভালো থাম্বনেল বানাতে হবে, বুঝতে পারলে? কারণ বন্ধুরা আমার অডিয়েন্স আর এই চ্যানেলের অডিয়েন্স তো এক, মানে আমার অডিয়েন্সগুলো এই ভিডিওটা বেশি দেখছে, তার মানে আমি এই ভিডিও যেই বানাবো আমার ভিডিওটাও কিন্তু বেশি ভিউজ আসবে। যে আমি নিজের মন গড়া যে ভিডিওগুলো বানাচ্ছি তার থেকে কিন্তু বেশি ভিউজ আসবে। সেই জন্য আমি তোমাদেরকে বলছি নিজের মন গড়া ভিডিও বানাও না, দেখো অডিয়েন্সটা কোনটা চাইছে। এবার তোমরা বলছো না দাদা আমার তো এইগুলো দেখাচ্ছে না, তাহলে তোমরা কি করবে? এতক্ষণ দেখতে পাচ্ছ এখানে ইমপ্রেশন বলে একটা ট্যাব পেয়ে যাবে, এইদিকে চলে আসবে, আসার পরেই দেখবে এখানে তোমাদের দেখাবে রিসেন্ট ভিডিও, এই ট্যাপে চলে আসবে। এই ট্যাপে এলেই দেখবে তোমার অডিয়েন্সরা আর কোন কোন চ্যানেলে ভিডিও দেখছে, কোন ভিডিওগুলো দেখছে, এই ভিডিওগুলো তোমরা এই যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তোমরা বেছে নেবে এবং এই ভিডিওগুলো থেকে ভিডিও বানাবে, দেখবে বেশি বেশি কিন্তু তোমাদের ভিউস আসবে, বুঝতে পারলে? এবং কিছু ট্যাগও দেখাবে। দেখো টপ সার্চ, এখানে যদি আমরা চলে আসি দেখো এখানে কিন্তু ট্যাগ দেখাচ্ছে, দেখো, ঠিক আছে? এই ট্যাগের উপর যদি আমি ভিডিও বানাই তাহলে কিন্তু কি হবে? এই ভিডিওগুলোতে কিন্তু আমার বেশি ভিউজ আসবে এই ট্যাগগুলো, কারণ এই ট্যাগগুলো আমার অডিয়েন্সটা বেশি সার্চ করছে, ঠিক আছে? এখান থেকে আমি ব্যাক দিয়ে দিলাম, বুঝতে পারলে ব্যাপারটা? চলো পুরো এবার আমি আবার সেই ক্রোমের মধ্যে চলে যাই, বুঝতে পারলে? তো এখান থেকে আমি ব্যাক দিই। এটা তোমরা বুঝে গেলে যে এই টিপসটা কি বললো। তারপর একটু স্ক্রল করার পরে তারপর টিপসটা কি বলছে যে মেক এ মিউজিক ভিডিও ইওর উইথ রিমিক্স। বলছে যে আমরা রিমিক্স সেকশনটা এসেছি, যারা এই শর্ট ভিডিও আপলোড করছো, ঠিক আছে, তারা বেশি বেশি বড় বড় ক্রিয়েটারদের ভিডিও থেকে রিমিক্স করো, এটাই বলছে যে রিমিক্স ইওর ফেভারিট মিউজিক ভিডিও। যে মিউজিকগুলো ফেভারিট এখন নতুন ট্রেন্ডিং আছে সেই সব মিউজিকের উপর রিমিক্স করতে বলছে। কিভাবে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। ইউটিউবটা এভাবে ওপেন করবে, ঠিক আছে? এবং যে মিউজিকগুলো ট্রেন্ডিং আছে সেগুলো থেকে বেশি বেশি সবাই রিলস বানাচ্ছে, ভিডিও করছে, তখন তোমরা কি করবে? সেই মিউজিকের উপর ট্যাপ দেবে, ঠিক আছে? এখানে কোনো মিউজিক ভিডিও নেয়, এখানে সাপোজ এই ভিডিওটার উপর আমি প্রেস করলাম, ঠিক আছে? তো এই ভিডিওটার উপর প্রেস করার পরেই ধরে নাও এই ভিডিওটা এখন ট্রেন্ডিং আছে, তার মানে আমাকে এই ভিডিওটা এখান থেকে এই রিমিক্স অপশনে প্রেস করে এখান থেকে কিন্তু আমাকে রিমিক্স করতে হবে। দেখো এখান থেকে তুমি কোলাপ করতে পারো, গ্রিন স্ক্রিন করতে পারো, শুধু সাউন্ডটাও কিন্তু ইউজ করতে পারো, বুঝতে পারলে? কোনো ব্যাপার না, এটা কিন্তু করতে বলছে ইউটিউব, তোমরা দেখে নিচ্ছ তো? এগুলো আমি বলছি না, এগুলো ইউটিউব বলছে, বুঝতে পারলে? যে রিমিক্স করো বেশি বেশি করে। এই ট্যাবটা আমরা নতুন এনেছি, প্রচুর কিন্তু ভিউজ বাড়িয়ে নিতে পারবে। তারপর কি বলছে যে টিপস টু গেট মোর ভিউজ। এখানে কি বলছে দেখো, এখানে বলছে যে হাউ টু ইমপ্রুভ ইওর টাইটেল অ্যান্ড থাম্বনেল। বলছে থাম্বনেল আর টাইটেলটা ইমপ্রুভ করো, ক্লিকবেট করো,
টাইটেলের মধ্যেও কিন্তু ক্লিকবেট কিছু তোমাকে লিখতে হবে। তুমি ধরে নাও কোথাও বেড়াতে যাচ্ছ, পুরী বেড়াতে যাচ্ছ, ধরো তুমি যদি এবার টাইটেলে সিম্পলি ভাবে লেখো যে আমি আজকে পুরী বেড়াতে গেলাম, সেটা কেউ ক্লিক করবে না ভিডিওতে। থাম্বনেলে যদি লেখো বা টাইটেলে তুমি যদি লেখো যে পুরীতে গিয়ে এটা আমার সাথে কি হলো, সবাই তখন দেখতে চাবে যে কি হলো দেখি তো। এইগুলো কিন্তু তোমাদেরকে একটু ভেবেচিন্তে কাজগুলো করতে হবে, ঠিক আছে? ওই জন্য বলছি বেশি ভালো আরো কালার গ্রেডিং থাম্বনেল বানাও। কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয় আমি 2 দিন আগেই ভিডিও বানিয়েছি, ঠিক আছে? ওই ভিডিওটা দেখে আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, বুঝতে পারলে? আমার টেক চ্যানেল, আমি টেকের মধ্যে থাম্বনেল বানানো শিখেছি। তোমাদের অন্য ক্যাটাগরি, তোমরা অন্যান্য ডিজাইনে বানাবে, যে কিভাবে কি ডিজাইনগুলো করতে হয় সেগুলো আমি সব ওই ভিডিওতে আমি শিখেছি। আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো ভিডিওটা, যে কিভাবে প্রফেশনাল থাম্বনেল বানাতে হয়, ঠিক আছে? এরপরেই দেখতে পাচ্ছ এখানে তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এখানে কিন্তু দেখো একটা ক্রিয়েটারকে প্রমোট করছে ইউটিউব। আমি বললাম না প্রতি মাসে একটা করে চ্যানেলকে প্রমোট করে, সে কারণে তুমি যদি ভালোভাবে কাজ করো ইউটিউবের চোখে, প্রতিদিন যদি তুমি ইউটিউবে অ্যাক্টিভ থাকো, ইউটিউব তাদের চ্যানেল কি প্রমোট করে, তাদের চ্যানেল কি বুস্ট করে, তাদের চ্যানেল কি গ্রো করে, যারা রেগুলার কাজ করে অ্যাক্টিভ থাকে, ভালো ভালো ভিডিও দেয়, গাদার মতো খেটে যাচ্ছে, কিন্তু বন্ধুরা ভিডিওর মধ্যে কোনো কোয়ালিটি নেই। সে ভাবছে যে আমি রেগুলার ভিডিও দিলে ইউটিউব আমার চ্যানেলকে প্রমোট করে দেবে, বুস্ট করে দেবে, চ্যানেল গ্রো করে দেবে। তা কিন্তু না, তোমাকে ভিডিওটাও ভালো বানাতে হবে, তাই না? তোমার খারাপ ভিডিও ইউটিউব প্রমোট করে ইউটিউবের কি লাভ, তাই না? অডিয়েন্সটা তো দেখবে না তোমার ভিডিওটা, যে 100 জন 1000 জনের কাছে পাঠালেও তোমার ভিডিওটা দেখবে না। তোমার ভিডিও যদি কোয়ালিটি খারাপ হয়, ভয়েস কোয়ালিটি যদি খারাপ হয়, ইউটিউব সেসব ভিডিও কি প্রমোট করে যাদের ভিডিওগুলো ভালো। তাই বন্ধুরা এখানে একটা দেখেন, একটা ব্লগ চ্যানেলকে কিন্তু প্রমোট করছে, কোনোদিন ব্লগ চ্যানেলকে প্রমোট করে, কোনো মাসে কুকিং চ্যানেলকে। এখানে কি বলছে দেখো, সুরজ LBL ব্লগ। এখানে যদি আমি চলে যাই দেখো খুব সুন্দরভাবে একটা হিন্দি ক্যাটাগরি চ্যানেলকে কিন্তু ইউটিউব এখানে প্রমোট করেছে। তো এখানে ভিডিও সেকশনে যদি আমি চলে আসি দেখো খুব সুন্দর এখানে থাম লোগো ব্যানার কিন্তু লাগিয়েছে। এখানে দেখো 96,000 সাবস্ক্রাইবার সদ্য হয়ে গেছে, এবং প্রত্যেকটা ভিডিও দেখো কত সুন্দর সুন্দর থাম্বনেল বানাচ্ছে, এবং ভিডিওর কোয়ালিটিও দেখো কত সুন্দর। আমি একটা প্লে করি দেখাচ্ছি, দেখো অ্যাড এসেছে, দাঁড়াও দেখতে পাচ্ছ ভয়েস কোয়ালিটি কত সুন্দর দেখো। पबनी है, गणेश चतुर्थी है ना, तो गणेश पूजा तो कल है, लेकिन पबनी आज ही पड़ रहा है हम लोगों का, तो आज ही पबनी होगा, इसलिए দেখতে পাচ্ছ ছেলেটা খুবই গরিব ঘরে, সেই জন্য ইউটিউবে কিন্তু এই চ্যানেলটাকে প্রমোট করতে খুব সুন্দর সুন্দর কিন্তু ভিডিও বানাচ্ছে। সেই কারণে বন্ধুরা তোমরাও রেগুলার ভালো ভালো ভিডিও বানাও, এই টিপসগুলো ফলো করো, তোমরা কিন্তু তোমাদের চ্যানেলকে গ্রো করতে পারবে। আর এই মেলটা তোমাদের এসএসজি কি আসেনি, এই যে ইওর মান্থলি রিসার্ভ ইজ হিয়ার, আমাকে তাড়াতাড়ি করে জানাও, ঠিক আছে? চলো এখানে ভিডিওটা শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে ব্লগটা লাইক দিবা, চ্যানেলকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করো, সপ্তাহে 2 দিন করে লাইভ আসি, ঠিক আছে? চলো তো ভালো থাকবে, ধন্যবাদ।